গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাস্ক পরে নিয়েছি আজকে তো, কারণ ঘর বাড়িটা চৈত্র সংক্রান্তি আসছে তো, একটু ঘর বাড়িতে বাইরেটা খুব ঝুল পড়েছিল, ঘরের ভেতরটাও আছে, অল্প ঝুল আছে। কারণ রোজ রোজ তো আমি মানে ঝাড়পোছ করি না, এখন আর পারি না গো। আগে যেমন অল্প একটু ঝুল পড়লেই সাথে সাথে করে দিতাম, সেজন্য ঘর বাড়িটা নষ্ট হতো কম। আর এখন আর শরীর দেয় না, ওই জন্য আজকে ভাবলাম কি, আজকে বুধবার, দিনটাও ভালো, আর সময় নেই। আর তো সামনের সোমবার দিনই সংক্রান্তি, তো ওই জন্য আজকে ভাবলাম যে একটু বাড়িটাকে একটুখানি ঝাড়পোছ করে একটু পরিষ্কার করে নিই। আর এই গাছেও দেখতে এলাম এই সুযোগে যে ফুল ফুটেছে কিনা, কিন্তু দেখলাম না, একটাও ফুল নেই। অল্প কিছু জবা ফুল পেয়েছি আর কি, সকালবেলা একটু ফুল তুলতে গেছিলাম তো, কিন্তু এখন না ফুল বিশেষ ফোটে না, কেন কে জানে। আর আমাদের গাছটা তো ফুটছেই না একদম, তবু একটা দুটো করে টগর হয়, কিন্তু এখন সেটাও হয় না। তো রান্না শুরু করেছি, মানে ভাতটা হয়ে গেছে আর কি। আর এখন দেখি, আজকে একটুখানি দেখছি চিচিঙ্গে আছে, কালকে পায়েলের বাবা একটু রাত্রিবেলা বাজার করেছিল একটু চিচিঙ্গে, ওই জন্য ভাবছি একটু চিচিঙ্গাটা আজকে করবো। আর দেখি কি করি। চুল টুল পরিষ্কার করে এখন হাত মুখ ধুয়ে এখন রান্না বান্নার দিকে এগোচ্ছে মা। অবশেষে এখন দেখো একটা আম পেলাম নিচে আর কি পড়ে রয়েছে, তাও দেখো এরকম ফেটে গেছে জানো, আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখন চিচিঙ্গা কেটে নিলাম, আর চিচিঙ্গার সাথে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে আর কি চিচিঙ্গাটা ভাজবো। পেঁয়াজও কেটে নিলাম। পেঁয়াজের এত ঝাঁঝ না যে চোখ দিয়ে জল পড়ছে একদম। আর এই যে একটু চা করে রেখেছি, একটু চা গরম করে খাবো এখন। অল্প অল্প করে চা খাই এখন, আর বেশি খাই না। আগে বেশ 1 কাপ ভরে চা খেতাম, এখন এক এক সময় একটু কম করেই নিই। তো আজকে এই চাটা এখন রয়ে গেছে, আমি ভাবলাম এখন তাহলে একটু চাটা খেয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করবো। আর রীতিমধ্যে ভাত তো হয়েই গেছে, এখন একটু ডাল বানাবো ভাবছি আজকে, আর চিচিঙ্গে, আর দেখি কি করি। আর অল্প এখন দেখছি, ফ্রিজে গিয়েছিলাম, ফ্রিজ খুলছি, খুলে দেখছি অল্প একটু মাছ আছে। ওই সেদিন ওর বাবা মাছ নিয়ে এসেছিল, ওটা ইয়ে না, বেলে মাছ না, বাটা মাছ এনেছিল। তো দেখছি একটা ঝিঙে রয়েছে, ভাবছি একটু তাহলে ঝিঙে দিয়ে ওই বাটা মাছের 3 পিস মতো রয়েছে, তো ওটা দিয়ে একটু ঝোল বানিয়ে নিই। আর একদিন বোধহয় কোনো এক বন্ধু, বোধহয় তোমরা বলেছিলে যে একদিন পায়েল ডিম দেখিয়েছিল, যে 5টা ডিম কিসের। অ্যাকচুয়ালি না, 5টা ডিম বলতে কি, ওই ডিমের ঝোল রান্না হলে দুপুরেরটা মানে আমি রাতেও করে রাখি, রাত্রিবেলা আর কিছু করতে ইচ্ছা করে না, রাত্রিবেলা শুধু রুটি বানাই। আর যেদিন কিছু একদম থাকে না, দেখেছো মাঝে মাঝে গলাটা এরকম ভেঙে যায়, কিছু যদি একদম না থাকে, তাহলে তখন হয়তো কোনো একটু ভাজা করলাম বা একটা তরকারি বানিয়ে নিলাম, নয়তো ওই দুপুরেরটাই একেবারে রাতের জন্য রেখে দিই। আর তাহলে কি রুটিটা করলাম হয়ে যায়, রাত্রিরে আর কিছু করতে ইচ্ছা করে না। আর এক এক দিন আমি বেরোই, তো বেরোলে পরে কি বলতো, ফিরে এসে না আর ইচ্ছা করে না যে তখন রুটি করব, তরকারি করব, ওই জন্যই 5টা ডিম দেখেছো। আমি এতক্ষণ কাজ করছিলাম, ব্রেকফাস্ট করেই আজকে কাজে বসেছি। তো একটু এখন কাজ থেকে অবসর নিলাম, মানে একটু রেস্ট নিতে বসলাম। অনেকক্ষণ না, ওই 8 ঘন্টার মতো কাজ করছিলাম।
তারপরে এখন একটু ব্রেক নিয়েছি, আবার কাজে বসবো। যেটা কথাটা আহ, বলার জন্য তোমাদের ক্যামেরাটা খুললাম, সেটা হচ্ছে এটা সবার লাইফেই ঘটে, আহ, প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে। সেটা হচ্ছে আহ, এক সবার সে যে কেউ হতে পারে। ধরো তোমার লাইফে যাকে তুমি গুরুত্ব দাও, তোমার বন্ধু হতে পারে বা আত্মীয় হতে পারে, সেই যখন তোমাকে ভুল বোঝে, তখন আহ, কোনো রিজন নেই কিন্তু ভুল বোঝার, কিন্তু সে ভুল বুঝছে তোমাকে, তখন আহ, বোঝাচ্ছ থেকে যে এটা তুমি করোনি, কিন্তু সে মানতে রাজি নয়। সে তার তার আহ, ইয়েতেই সে স্টিক করে রয়েছে যে না, আমি যেটা ভাবছি সেটাই ঠিক। তুই আহ, আপনি এটা করেছেন বা তুই এটা করেছিস, মানে আমি কাউকে স্পেসিফিক্যালি বলছি না, মানে এটা দেখবে সবার লাইফেই ঘটে। তখন খুব খারাপ লাগে যে আমার আহ, বন্ধুটা আমাকে ভুল বুঝছে বা আমার এই স্পেশাল মানুষটা আমাকে ভুল বুঝছে। তো আহ, তো এটাই আর কি, মানে কি বলবো আর কি, মানুষকে বুঝিয়ে পারা যায় না। মানে একটা ভুল বোঝারও একটা লিমিট থাকে। মাঝে মাঝে মানুষ না আম, বাচ্চার থেকেও অবুঝ হয়ে যায়, বাচ্চাও বোধহয় সেন্সিবল হয়ে যায়, বাট সে বাচ্চার থেকেও উম, তাকে আর বুঝিয়ে পারা যায় না। তোমাদের সাথে হয়েছে কখনো? নিশ্চয়ই হয়েছে। তো তোমরা হয়তো ভাবছো পায়েল তোমার সাথে হয়েছে, না এখনো পর্যন্ত হয়নি, মানে হতো, হ্যাঁ হ্যাঁ আগে হয়েছে, আজকে হয়নি, আগে হয়েছে, বহুবার হয়েছে, সবার লাইফেই হয়। তো আজকে কেন কথাটা বললাম, বললাম ইচ্ছে হলো জামা কাপড় কেচে বাইরে শুকোতে দেওয়া হয়েছে, আর রোদের তেজ দেখেছো বাইরে। আর পুজো দেওয়া কমপ্লিট, আর বাবা তরমুজ এনেছে বাজার থেকে, তরমুজ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। রান্না হচ্ছে ভাত, ওর মধ্যে এঁচোড় সিদ্ধ দিয়েছে, এখানে মাছ, ডাল, চাটনি, আর এটা কি যেন, এটা কি করেছো? চিচিঙ্গা, চিচিঙ্গা করেছে, আর শসা, লেবু। এই হচ্ছে রান্না বান্না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।